আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম একটা রেস্টুরেন্টের বুফে একটা রেস্টুরেন্টের খাওয়া দাওয়া। সেটা ছিল আমার মেয়ের দ্বিতীয় বিবাহবার্ষিকী। এতে করে আমার মেয়ের জামাই আমাদেরকে ট্রিট দিল। আর সেটাতে আমরা দুই পরিবারই আমরা অ্যাটেন্ড করেছিলাম। আমি অনেক কিছুই ভিডিও করতে পারিনি। আর সময়ের কথাবার্তা আলোচনা সমালোচনা সব কিছু মিলিয়ে আমরা খুব আনন্দেই দিনটা কাটিয়েছিলাম। সেজন্যই আমি ভিডিওটা করতে পারিনি সবটুকু। আর যেটুকু করেছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। আর এখানে আমি পরের দিন এটা দুপুরে রান্না করার জন্য নাস্তার পর্ব শেষ করে তারপর আমি মুখী কচু নিয়েছি। মুখী কচুটা দিয়ে আজকে চিকেন রান্না করব। আপনারা কে কে এই মুখী কচু দিয়ে চিকেন রান্না করে খেয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। অনেকেই না এই জিনিসটাকে নতুন মনে করে যে চিকেন দিয়ে আবার কিভাবে মুখী রান্না করা হয়, সেটা তো কখনো দেখিনি, কখনো খাইনি। কিন্তু আমি আবার যাদেরকে খাইয়েছি তারা অনেক পছন্দ করেছে, অনেক প্রশংসা করেছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর সেই জন্যই আপনাদের সামনে আজকে তুলে ধরব যে অনেকেই খায় আবার অনেকেই খায় না। যারা না খেয়েছেন তাদের জন্য আমার আজকের ভিডিও, আর যারা খেয়েছেন তাদের জন্য আমার ভিডিও। কারণ এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয়ে থাকে, আর আমিও তার ব্যতিক্রম নই। আর আমার রান্না যে একদম স্পেশাল হয়েছে সেটা আমি কখনোই বলবো না। আর সেটা জাজ করার জন্য তো যারা খাবে, যারা বলবে ভালো হয়েছে তাদের, আমার কিছুই নাই এখানে। আমার জাস্ট রান্না করে আমি পরিবারকে নিয়ে খাওয়া দাওয়া করি, সেটুকুই আমি জানি। আর কোনো মেহমান বাসায় দাওয়াত করলে সেটা রান্না করলে কোনোটা ভালো হইতে পারে, কোনোটা খারাপ হইতে পারে, সব কিছুই কিন্তু ভালো হবে যে এমন কোনো কথাই নেই। আর সেই চিন্তা করে আমি চিন্তাও করি না যে সবটুকু ভালোবাসা দিয়েও যদি আমি রান্না করি তবুও কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়। সেটা আমার বাসায় হোক আর অন্যের বাসায় হোক, সবার বেলাই একই রকম, গৃহিণী বলতেই এই রকম। আর এইভাবে আমি সবগুলি মুখী কচু ছিলে সুন্দর করে তারপরে চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাটা চড়ানোর জন্য আমি চলে আসলাম আপনাদের সামনে। আর সব কিছু দেখালে আপনারাও বিরক্ত হয়ে যাবেন সেই চিন্তা করে কিন্তু আমি সব কিছু চিন্তাও করি না দেখানোর। যেটুকু দেখলে আপনাদের ভালো লাগবে ওইটুকুই দেখানোর চিন্তা করি আমি। আর সেই জন্যই আমি স্কিপ করে অনেক কিছুই ভিডিও করি না, আবার অনেক কিছু করে নেই। আর সেটা আপনাদের সামনে কিছু কিছু করে তুলে ধরার চেষ্টা করি। আর সবটুকু ভিডিও যদি করে নেই তাহলে তো ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা রান্নার জন্য সময় লাগে। ওই সময়টা আমি কোথায় পাবো বলেন? এই ভিডিও তো আর ওই সময়টুকু কেউ ধৈর্য ধরে দেখবে না। সেই জন্যই আমি 5 থেকে 7 মিনিট বা 8 মিনিট এইটুকুর মধ্যেই আমি যতটুকু দেখাতে পারি আমি অতটুকুই দেখানোর চেষ্টা করি। এদিকে আমি সব কিছু মশলা কিন্তু আপনারা জানেনই, চিকেনের মধ্যে যা মশলা দেওয়ার দরকার সবটুকুই আমি দিয়ে থাকি। শুধু আমি সবজি দিয়ে যদি চিকেন রান্না করে থাকি তাহলে আমি শুধু এলাচি দারচিনিটা স্কিপ করি। এই এলাচি দারচিনিটা দিলে কিন্তু একদমই বাজে গন্ধ হয়ে যাবে তো সবজির মধ্যে, সেজন্য আমি কিন্তু এলাচি দারচিনিটা ব্যবহার করি না। আর সব কিছু আদা রসুন ভাজা জিরে তার সব গুঁড়া সব কিছুই আমি ব্যবহার করি, কিন্তু শুধু এলাচি দারচিনিটা ব্যবহার করি না।
আর এতে করে তরকারির টেস্ট একদম খুবই ভালো আসে। আর সেই চিন্তা করে আমি রান্নাটা চড়িয়ে দিলাম। আর ঝোলও মোটামুটি দিয়েছি, খুব বেশি দিতে হয় না। মুখী কচু রান্না করলে চিকেন দিয়ে একদমই মাংস যতটুকু, তরকারি যতটুকু, অতটুকুই সমান সমান পানি দিলে আর সিদ্ধ হতে হতে একদম যতটুকু পানি থেকে যাবে ওইটুকু দিয়েই ভাত খাওয়া যায়। এর চেয়ে বেশি কিন্তু দরকার হয় না। এখন চিকেনটা আমার একদমই গলে গেছে, তারপরও আমার ঝোল রয়ে গেছে। আমি আরেকটু শুকিয়ে নিব। আরেকটু শুকিয়ে নিলেই তরকারিটা সুন্দর টেস্ট হবে। আর দেখতে কিন্তু এখন বেশি ভালো লাগছে না, কিন্তু নামানোর পরে কিন্তু খুবই ভালো লেগেছে চিকেন আর মুখিটা। আর এটা কিন্তু খেতে অসাধারণ মজা হয়েছিল। আর এই মুখি দিয়ে চিকেন কিন্তু অনেক মজা হয়। আপনারা যারা না খেয়েছেন তারা অন্তত একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। দেখুন আমার চিকেনটা আর মুখিটা কত সুন্দর হয়েছে। এতে করে কিন্তু আমরা খুব ভালোভাবে আজকে খাওয়া দাওয়া করেছি। আর এই চিকেন আর মুখি থাকলে আমাদের ঘরে আর ডালটার প্রয়োজন হয় না। এই চিকেন আর মুখি দিয়েই আর একটা ভাজি থাকলেই চলে। তবু ডাল কিন্তু আমার প্রতিদিনই রান্না করতে হয় না। একদিন রান্না করলে 2 দিন আমি চালিয়ে নিই। আর সেই জন্যই যেদিন আমি ভারী কিছু রান্না করি সেদিন ডাল রান্না থেকে বিরত থাকি। আগের দিনের ডাল থাকলে ওইটা দিয়েই সেরে নেই খাওয়া দাওয়া। আর তারপর আবার ছোট্ট আরেকটা তরকারি রান্না করতে হচ্ছে। কেন, এক তরকারি দিয়ে কিন্তু খাওয়া হবে না, আরেকটা তরকারি অবশ্যই লাগবে। সেজন্য ছোটোখাটো একটা বেগুন দিয়ে আলু দিয়ে একটু ভুনা ভুনা টাইপের একটা তরকারি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে। আর সেটা আমি আপনাদের সামনে একটু হলেও তুলে ধরলাম। মাছগুলি আগে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি বেগুনটা কেটে ধুয়ে আলুটা একসাথে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পর হলুদের গুঁড়া দিয়ে তারপরে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া একটু দিয়ে লবণ দিয়ে মশলাটা কষিয়ে সুন্দর করে বেগুন তরকারিটা দিয়ে দিলাম। বেগুনের সবজিটা দিয়ে দিলাম। সবজিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে আমি তরকারিটা রান্না করব, মাখা মাখা হয়ে যায় যাতে। এই মাখা মাখা তরকারিটা দিয়ে কিন্তু ভালো লাগে খেতে। আর সব সময় ঝোলের তরকারি মজা হয় না। মজা লাগলেও খেতে বসলে পরে ভালো লাগে না। মনটাও মনে হয় যেন একটু ভুনা হলে ভালো হইতো। এটা একটা ভাজির মতন আমি জাস্ট করেছি, যাতে মুখী কচু দিয়ে আর এই বেগুনটা দিয়ে আমরা আর ডাল দিয়ে খেয়ে নিতে পারি। আর এইটুকু পানি দিয়ে আলু আর বেগুনটা সিদ্ধ হয়ে আসলে তারপরে কিন্তু পানিটা শুকিয়ে যাবে। আর এই শুকনাভাবে আমি রান্নাটা করে নিয়েছি। আর এইভাবে রান্নাটা করলে খুবই মজার হয়। বেগুন, আলু, পাঙ্গাস মাছ, টমেটো ছিল না তাই আজকে দিতে পারিনি। আর দেখুন কেমন হয়েছে।